আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মাঝে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, বান্দা এই দুনিয়ায় কতটুকু সালাত আদায় করেছে, এই নামাজের হিসাব সর্বপ্রথম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালাতের হিসাব যদি যথাযথভাবে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী বলেন সে পরবর্তী কোনো জায়গায় আর ঠেকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আর যদি সালাতের অবস্থা যদি খারাপ হয়ে যায়, ব্যর্থ হয়, তাহলে সে কিন্তু ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের মধ্যে যদি কোনো কমতি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দার দুনিয়ায় ফরজ সালাত তো ঘাটতি পড়ে গেছে, সুতরাং দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা, ওই নফল ইবাদতের বন্দেগীর খাতিরে তার ফরজগুলা পূরণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে তার অন্যান্য সব আমলের ব্যাপারে একইভাবে বিবেচিত হবে এবং কমতিগুলো পূরণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসখানা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন।